নাকি স্বাধীনতা আছে, এই আওয়ামী লীগের জনগণের মুক্তির জন্য লড়াই করছে, তারপর আবার জনগণের ভোট দিতে তারা ভয় পাইছে। আর বিএনপিরে ভয় দেখান, বিএনপিরে ভয় দেখায় না, বিএনপিরে ভয় দেখায় না। হাজারো রক্তের বিনিময়ে আজকে বিএনপি এই পর্যায়ে গেছে। অসংখ্য নেতা কর্মী ঘুমের পরে আজকে বিএনপি এই জায়গায় এসেছে। বিএনপিকে ভয় দেখায় না। আর নির্বাচন, আমরা তো বলছি আমরা তো নির্বাচনই চাই, তাহলে আপনারা ভয় পান কেন? আর নির্বাচনে বিএনপি কখনো ভয় পায় না। যেখানে 3 মাস 6 মাস 9 মাস আমাদের কিছুই আর যায় আসে না, কিন্তু যায় আসে যখন দেশটা নিয়ে ষড়যন্ত্র চলে, যখন পরাজিত ফ্যাসিবাদ আবার ক্ষমতা আসতে চায়, যখন পরাজিত ফ্যাসিবাদের সাথে আপোষ করে অনেকে ক্ষমতা ভোগ করতে চান, তখনই আমরা চিন্তা করি। কারণ বিএনপি জন্মই হয়েছে এই দেশের মানুষের স্বার্থে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল বলেই বিএনপির জন্ম হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমানের আবির্ভাব ঘটেছিল। তাই বিএনপিকে ভয় দেখায় লাভ নাই। এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে বিএনপির স্থান। আওয়ামী লীগ বহু চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়াকে মেরে ফেলে বিএনপিকে ধ্বংস করার জন্য, তারেক রহমানকে মেরে ফেলে বিএনপিকে ধ্বংস করার জন্য, ইলিয়াস আলী, চৌধুরী আলম সব শত শত নেতা কর্মীকে গুম করে দিয়ে, সালাউদ্দিনকে গুম করে প্রতিবেশী ভারতে পাঠিয়ে দিয়ে তারা মনে করেছিল বিএনপিকে ধ্বংস করে দেবে। বিএনপি চুলও ছিটতে পারে না, কারণ বিএনপি জনগণের জন্য আছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। ক্ষমতার জন্য রাজনীতি করলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতেন না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করলে এই 5ই আগস্টে অন্যান্য রাজনৈতিক দল বলেছিল বিএনপি সহ জাতীয় সরকার গঠন করার জন্য, কিন্তু বিএনপি বলেছে না, আমরা নিরপেক্ষ সরকারের অধীনেই আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে চাই, বিনা ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই না। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়াকে বলেছিল যে কয়টা মন্ত্রণালয় চান, বেগম খালেদা জিয়া মন্ত্রণালয় চায় নাই, ন্যায়ও নয়। তাই ভাই আমার পরিষ্কার কথা, 3 মাস হোক 6 মাস হোক 9 মাস হোক, আমাদের দাবিটা কি ছিল? পরিষ্কার, যে আপনি সংস্কার করতে চান করেন, কি কি সংস্কার করতে চান বলেন। এখন পর্যন্ত সংস্কারের নাম গন্ধই নাই। দেন আপনি পাশাপাশি নির্বাচনও চলুক, পাশাপাশি নির্বাচনের কার্যক্রমও চলুক, পাশাপাশি সংস্কারও চলুক, অসুবিধা কি? আবার নির্বাচিত সরকার এসে যাতে বাকি সংস্কারগুলো করতে পারে সেই ম্যান্ডেটটা আপনারা দিয়ে যান। আলোচনা করেন সব রাজনৈতিক দলের সাথে, কোনো আপত্তি নাই, কিন্তু দেশের এইরকম ঘনঘটা সৃষ্টি করেন না। আমরা দেখতে পাচ্ছি সীমান্তে উত্তেজনা, কি কারণে? আবার নতুন করে জনগণের মাঝে কেন উত্তেজনা ছড়াচ্ছেন? কেন ছড়াচ্ছেন? আমরা তো উত্তেজনা চাই না। এমনি জিনিসপত্রের দাম কমে নাই, বিদ্যুৎ, পানি, গ্যাসের দাম কমে নাই। মানুষের আজকে কি অবস্থা? খেতে খাওয়া মানুষের, মধ্যবিত্ত মানুষের। চাঁদাবাজির কথা বলেন, সরকারে কে আছে? সরকারে কারা আছে?
আপনারা আছেন সরকারে, আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারেন না? কেন সিন্ডিকেট ভাঙতে পারেন না? কারে বলবেন? বিএনপি তো ক্ষমতায় নাই, খালি বিএনপি 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 করে। যদি নাই পারেন, এর জন্যই তো বলছি, না পারলেও বিএনপি ক্ষমতা চায় না, বিএনপি নির্বাচন চায়। আর আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে। এই কারণেই নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে, যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে। কেন? ভয়টা কি? কারা ভয় পান? কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তো ইচ্ছা মতে আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না। এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না। ইচ্ছা হলো যখন তখন যে আইন ফরমান জারি করে দিলাম, সেটা হবে না। সেই কারণে তো বিএনপিকে ভয় পায়। বিএনপিকে কারা ভয় পায়, এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে। বিএনপিকে কারা ভয় পায়? যারা স্বাধীনতার মূল যে বিষয়, সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না, তারাই আজকে বিএনপিকে ভয় পায়। যারা গণতন্ত্র চান না, একদলীয় শাসন চান, যারা গণতন্ত্র চান না, যারা বিজাতীয় শাসন চান, তারাই বিএনপিকে ভয় পান। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সাথে আছে। এই কারণে বিএনপির নেতা তারেক রহমান বলার সাহস রাখে, যাদেরকে নিয়ে আন্দোলন করেছে তাদেরকে দিয়ে নির্বাচন করব, তাদেরকে দিয়ে সরকার গঠন করব, এটা সাহস থাকা লাগে। সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তা বিশ্বাস করি না। দেশটাকে জাহান্নাম বানায় দিচ্ছেন, দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস স্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই। ঐক্য বিনষ্ট করবেন না, ঐক্য সবাই রাখেন। ঐক্য নষ্ট ছিল বলেই ৭৫-এর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পেরেছিল। নাহলে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই। তাই ভাই আমার, ওই নির্বাচন দেরি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোন ষড়যন্ত্র করবেন না। ওই আধিপত্যবাদের শক্তির পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য কোন ষড়যন্ত্র লিপ্ত হয়ে না। আর ক্ষমতার লোভ যাতে না হয়, ক্ষমতার লোভে করেন না। লোভে মৃত্যু, পাপে মৃত্যু, লোভে মৃত্যু। ওই লোভ করছিল বলে শেখ হাসিনা এক শাড়ি পয়লা ওই গণভবনের পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে। বাংলাদেশটা অত সহজ না।